পর্দায় অ্যাস্ট্রোজোন এবং অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল এসে গেছি লাইভ ইন ফোন অনুষ্ঠানে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে এই অ্যাস্ট্রোজোনের এই লাইভ ইন ফোন অনুষ্ঠানের জন্য। তো আপনারা সরাসরি আমাকে ফোন করবেন এবং চ্যানেলে ফোন করবেন এবং আমার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাচ্ছেন আজকে। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে যে মার্চ মাসে পর্যন্তই এটা অ্যাভেলেবেল থাকছে, যে কনসালটেশনের ওপর অ্যাস্ট্রোজোনের তরফ থেকে 25% একটা ডিসকাউন্ট চলছে অনেকের রিকোয়েস্টের পর। তো আমরা এটি বহাল রাখলাম যে 25% যে ডিসকাউন্ট চলছে, তারপর এই ডিসকাউন্টটি তুলে দেওয়া হবে। তো দেখুন কেন অ্যাস্ট্রোজোন ফলো করবেন। এখানে আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখে আসছেন, এখানে প্রথমত শুধুমাত্র ডেট অফ বার্থের মাধ্যমে কিন্তু এখানে প্রেডিকশন করা হয়। প্রথমত ডেট অফ বার্থের মাধ্যমে প্রেডিকশন করার পর তারপর আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের বার্থ চার্টে চলে যাই, সেখানে আপনাদের প্ল্যানেটারি কম্বিনেশনস দেখে এবং প্ল্যানেটারি পজিশনস দেখে আমরা কি করি, চেষ্টা করি। তো প্রোগ্রাম চলাকালীন আপনারা হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আপনি বর্ধমান থেকে বলছেন। সাউন্ড বাড়ানো যাবে এইটা ক্লাস দিয়ে? আচ্ছা, তো কার ব্যাপারে জানতে চান আপনি বলুন। হ্যালো হ্যালো, মিউট হয়ে গেছে, কেটে দিয়েছে। ঠিক আছে, তো যেটা বলে রাখা প্রয়োজন, লাইফে যখন কোনো বড় ডিসিশন নিতে যাবেন একবার চেষ্টা করবেন যে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করার, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করার। আর অ্যাস্ট্রোজনে কি করা হয়ে থাকে যে আপনাদের ডেট অফ বার্থের মধ্যে কিন্তু সমস্ত কিছু বলে দেয়া থাকে যে আপনাদের সাকসেস কোন দিকে আছে, জব না বিজনেস, কোন দিকে আপনারা সাকসেস পাবেন। হ্যাঁ, আপনি একটু হোল্ড করে রাখুন, ঠিক আছে, আমি বলছি আপনার ব্যাপারে। তো এখানে নিউমারোলজিক্যালি তারপর অ্যাস্ট্রোলজিক্যালি এখানে প্রেডিকশন করা হয়ে থাকে। যখন আপনাদের কোনো ভালো সময় আসতে চলে তখন আমরা আগে থেকেই সেটা দেখে বলে দিতে পারি যে আপনারা সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকুন, সামনে আপনাদের ভালো সময় আসতে চলেছে। তাহলে আপনারা আগে থেকে সেইভাবে প্রিপেয়ার থাকলে আপনারা উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারেন। আর যদি টাফ টাইম আসতে থাকে তাহলে আপনারা সেটা বলে দিয়ে থাকি যে আপনি এই সময় কোনো বড় ডিসিশন নেবেন না, তাহলে অনেক বড় বিপদ হতে পারে বা লস হতে পারে। তো আপনারা ফোন করছেন, ঠিক আছে, আমি কি করি আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে চেষ্টা করব অনেকগুলো ফোন রিসিভ করার, কিন্তু আপনাদের চার্টে যে উইকনেস যেটা থাকে, আপনাদের চার্টে যে ব্যাড কম্বিনেশন থাকে, সেটা প্রপার সলিউশন না হওয়া পর্যন্ত সেটা নিয়ে চলতে হতে থাকে। তাই আমি সবসময় সাজেস্ট করে থাকবো ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো কোনো অ্যাস্ট্রোনিউমারোলজিস্টের সাথে একটু কনসাল্ট করে চলুন। হ্যাঁ বলুন, এবার আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বা বেহালা থেকে, আপনি কার ব্যাপার, আপনার নাম বলুন। আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, ছেলের ব্যাপার, আপনার ছেলের নাম বলুন। সাগ্নিক রায়। সাগ্নিক রায়। সাগ্নিক রায়ের ডেট অফ বার্থ জানা আছে? শুধু ডেট অফ বার্থ বলবেন। 7 ফেব্রুয়ারি 2008 সকাল 9:17। না না, সকাল 9:17 আমি তো বলতে বলিনি, 7 ফেব্রুয়ারি 2008, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 7 তারিখে জন্ম আর হচ্ছে 2008, মানে ওর এখন বয়স হচ্ছে 17 বছর। ওর এখন 17 বছর বয়স চলছে। ওর মধ্যে একটা মুড সুইং, সবসময় মুড সুইং করে, কিন্তু মাঝে মধ্যেই ডিপ্রেশনে থাকে। কিন্তু ও ধার্মিক বা স্পিরিচুয়াল মাইন্ডের, কিন্তু ঠাকুর দেবতা এই সমস্ত প্রতি কিন্তু বিশ্বাস থাকবেই কিন্তু। আর মুড সুইং করে, কিন্তু ওর মধ্যে একটা সিক্স সেন্স থাকবে, আগে থেকে কি হতে চলেছে ও কিন্তু আগে থেকে আন্দাজ করে নিতে পারবে। আর একটু মুডি স্বভাবের হবে কিন্তু। আর ননস্টপ কিন্তু মাথার মধ্যে কিছু না কিছু কিন্তু চলে। আর 729, আপনার পাশে টিভি চলছে, ঠিক আছে, কিন্তু ও খুব স্ট্রং পার্সোনালিটির হবে। আচ্ছা,
তবে আপনি তো বাবা, তো আপনার সাথে কিন্তু মতের মিল হয় না, কিন্তু মাঝে মাঝে আপনি লক্ষ্য করতে পারবেন এটা। আর একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হয়। তবে এই রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যদি যুক্ত থাকতে পারে, বা এই রিলেটেড যদি ও পড়াশোনা করতে পারে, যেমন মাইক্রোবায়োলজি বা যে কোনো রকম কেমিস্ট্রি নিয়ে বলুন, রিসার্চ ওরিয়েন্টেড যদি স্টাডি করতে পারে, এই লাইনে যদি যেতে থাকে, তাহলে কিন্তু ও লাইফে ভালো সাকসেস পেতে পারে। বলুন, আপনি ছেলের কেরিয়ারের ব্যাপারে জানতে চান তো? হ্যাঁ 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 উচ্চ মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ, ও তো দিয়ে এবার 11-এ পড়ছে। আচ্ছা, 11-এ পড়ছে, তার মানে উচ্চ মাধ্যমিক দেয়নি। হ্যাঁ, তাহলে আমি ওর হচ্ছে 7 ফেব্রুয়ারি, আমি ওর চার্টে চলে যাচ্ছি। আর 2008-এ জন্ম। আচ্ছা, জন্ম সময় বলুন একটু। জন্ম সময় 9টা 17 সকাল, সকাল 9টা 17। কলকাতায়। আচ্ছা আচ্ছা, সকাল 9টা 17 কলকাতাতেই। ঠিক আছে। ওর হচ্ছে মেষ লগ্ন। ওর হচ্ছে মেষ লগ্ন, আর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ওপর দিয়ে কিন্তু 7.5 চলছে। ওর কিন্তু হেলথ রিলেটেড বেশ কিছু প্রবলেমস তৈরি হবে। ও পড়াশোনা যতই ভালো করুক না কেন, ওই মুহূর্তে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, লাস্ট 2 বছর ধরে দেখতে পাবেন। আর মানসিক চঞ্চলতা কাজ করবে। হ্যাঁ, আর মায়ের কিন্তু হেলথ রিলেটেড কিন্তু খুব সমস্যা চলবে। আর লগ্নপতি ওর বসে আছে মঙ্গল, লগ্ন থেকে তৃতীয়। ও কিন্তু ঘুরতে বেড়াতে যেতে কিন্তু খুব পছন্দ করে, তৃতীয় যেহেতু মঙ্গল বসে আছে। এবং সাথে জুপিটার দৃষ্টি দিচ্ছে কিন্তু জুপিটারের ওপর। ও কিন্তু বেশ লিডিং নেচার থাকবে, ওর মধ্যে একটা লিডারশিপ নেচার থাকবে। আর সাহসী প্রকৃতির হবে ও। আর ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করবে ও। তার মার্কেটিং রিলেটেড যদি জব করতে পারে, বা সেলস মার্কেটিং রিলেটেড, বা যেটা আমি ওর চার্ট দেখে বললাম যে রিসার্চ ওরিয়েন্টেড যদি স্টাডি করতে পারে, তাহলে খুব ভালো হবে। আর কোনো প্রশ্ন আছে বলুন? তা ওর ব্যাপারটা ব্যাপারটা আপনাকে বলছি। হ্যাঁ। ওর জন্মের পর ওর মা মারা গেছিল। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এবার ও একা। এবার হচ্ছে যে ও তো কমার্স নিয়ে পড়ছে, হ্যাঁ হ্যাঁ। বিবিএ বিসিএ এসব এই টার্গেট দিচ্ছে। হুম হুম। আপনি বলুন কিভাবে কি করলে ওর সাকসেসটা পাবে, জায়গা পৌঁছে দিতে পারবো। রবি, রাহু এবং চন্দ্র একসাথে বসে থাকার জন্য রবি 22 ডিগ্রিতে কুম্ভ রাশিতে বসে আছে, এবং রাহু বসে আছে, রাহু 2 ডিগ্রিতে বসে আছে। ও জন্ম ও জন্মস্থান থেকে দূরেই কিন্তু সাকসেস পাবে। ও ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি করুক, ওর জন্য ভালো হবে। হ্যাঁ, ওইটাই করে বলছে। হ্যাঁ, এমবিএ বিবিএ এই ধরনের স্টাডি করুক, ওর জন্য ভালো হবে। তো থ্যাংক ইউ অ্যাস্ট্রোজোনে ফোন করার জন্য। তো আজকে চেষ্টা করব অনেকগুলো ফোন রিসিভ করার। তো কি হয়, যখন কোনো আপনারা যেমন একটি স্টুডেন্টের বাবা ফোন করেছিলেন কেরিয়ার ওরিয়েন্টেড, আপনাদের বলে দিয়ে থাকি যে আপনাদের ডেট অফ বার্থের মধ্যেই সাকসেস লুকিয়ে আছে, যে কোন দিকে স্টাডি করলে আপনারা ভালো সাকসেস পাবেন। তো যেটা হবে, আপনারা দেখে থাকবেন যে অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে, তারপর কি হচ্ছে যে তারপর কোনো সঠিকভাবে চাকরি না পাওয়ার জন্য তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স বা কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কোনো কোর্স করে তারপর চলে যাচ্ছে সফটওয়্যার লাইনে। তাহলে এই যে 4 বছর ধরে যে পড়াশোনা করলো, সেটা কিন্তু প্রপারলি কিন্তু আর কোনো কাজে লাগলো না হিসাব মতো, লাস্টে কিন্তু সেই সফটওয়্যার লাইনেই চলে যেতে হলো। তো এরকম আপনারা অনেক জায়গাতেই দেখে থাকবেন। তো যে কোনো বড় ডিসিশন নেওয়ার সময়, বড় কোনো ইনভেস্টমেন্ট করার সময় আপনারা চেষ্টা করবেন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করা। তো এখানে ফোন করছেন আপনারা, ঠিক আছেন। তো আপনারা আরও বেশি কর্তৃপক্ষকে বলবো যে আরও বেশি ফোন দিতে থাকুন, তাহলে আজকে আমি টার্গেট পূরণ করতে পারবো। আর যেটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে ফোন করছেন, জানছেন, সবই ঠিক আছে, কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে আসা মানে এই নয় যে দামি কোনো রত্ন ধরিয়ে দেবে,
বা কোনো স্টোন ধরিয়ে দেবে এরকম নয়, আপনাকে সেইভাবে গাইডলাইন বলে দেওয়া হবে। সেই অনুযায়ী যদি আপনারা চলতে পারেন, সঠিকভাবে মেনে যদি চলতে পারেন, তাহলে আপনারা সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। অ্যাজ এ নিউমারোলজিস্ট হিসাবে আমি বলে দিয়ে থাকি যে আপনাদের ফেভারিট নাম্বার কি, আপনাদের ফেভারিট মোবাইল নাম্বার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনাদের কাছে চাকরির অফার আসে, বড় কোনো ডিল, বড় কোনো জব অফার আসে। হ্যাঁ, আপনি একটু হোল্ড করে রাখুন। আর তারপর আপনাদের ফেভারিট কালার বলে দেওয়া হয়ে থাকে। ওই ফেভারিট কালার ওই বিশেষ বিশেষ দিনগুলোতে যদি আপনারা ফেভারিট কালারের টি শার্ট বা ড্রেস যদি ইউজ করে থাকেন, তাহলে ওই বিশেষ দিনগুলোতে আপনারা অনেক বেশি সাকসেস পাবেন। আর আপনাদের লাকি নাম্বারস বলে দেওয়া থাকে, তো লাকি ডেটস বলে দেওয়া থাকে নিউমারোলজিস্ট হিসাবে। তো হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে। আপনি কার ব্যাপারে জানতে চান? আমি আমার স্বামীর ব্যাপারে জানতে চাই। হাজবেন্ডের ব্যাপারে? আচ্ছা, হাজবেন্ডের ডেট অফ বার্থ জানা আছে? শুধু ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ, 23/5/1993। ঠিক আছে, 3/5/1993। 3/5/1994। ঠিক আছে, আপনি একটু হোল্ড করে রাখুন। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো 1983। আপনি একটু নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনি চিন্তিত হবেন না, আপনার ফোন লাইনেই আছে, আমি বলবো আপনার ব্যাপারে, আপনি একটু ধৈর্য ধরে ডেট অফ বার্থটা সঠিক বলুন। আচ্ছা, 3/5/1983। 3/5/1983। আপনি এই প্রোগ্রাম দেখেন আগে দেখেছেন কখনো? হ্যাঁ, আগে দুবার একবার দেখেছি আপনার প্রোগ্রাম। আচ্ছা ঠিক আছে। তো অ্যাস্ট্রোজোন নিজের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে আসছে, এবং চ্যালেঞ্জিংয়ের সাথে প্রেডিকশন করে আসছে, এবং নিউমারোলজিক্যালি অ্যাস্ট্রোলজিক্যালি রেমেডিস দিয়ে আসছে। আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন, এখানে কিন্তু সব রকম ভাবে সমাধান হয়ে থাকে। তো ইনি যেটা বললেন, যে যিনি লাইনে আছেন, যে ওনার ডেট অফ বার্থ হচ্ছে 3/5/1983। হ্যাঁ ঠিক আছে। উনি খুব হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, এবং অ্যাম্বিশিয়াস, মানে জীবনে কিন্তু লক্ষ্য থাকে, গুড, মানে আর হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, নিজের ওপর ডিপেন্ড করে চলতে পছন্দ করেন, এবং অত্যন্ত ডিসিপ্লিনড। বিজনেস করা এনাদের পক্ষে খুব ভালো, যদিও বা চাকরিও করা যায়, এবং ডমিনেটিং নেচারের, আর অনেক বেশি হার্ড ওয়ার্কিং, ওয়ার্কহলিক, কাজ করতে খুব পছন্দ করেন, যেটা বলে সেটাই কিন্তু করেন। আর ফিনান্সিয়ালি নিজের ওপর মানে ফিনান্সিয়ালি কমফোর্টেবল থাকতে চায়, অর্থাৎ নিজের ওপর ডিপেন্ড করে চলতে চায়। যত খারাপ সময়ের, যত খারাপ ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে আসুক না কেন, ইনি কিন্তু কারো কাছে কিন্তু পয়সা চান না, কিন্তু যত কাছের লোকই হোক না কেন, এবং একটু ইগোইস্টিক নেচারের আছেন। আর ইনি তবে বলবো যে ইনি খুব মুডি নেচারের, আর মাঝে মাঝে কিন্তু লো কনফিডেন্স কিন্তু ফিল করে, কখনো হ্যাঁ বলে, কখনো না বলে, বারবার নিজের মতের পরিবর্তন করে ফেলেন, আর সহজে কিন্তু ডিপ্রেস হয়ে যান কোনো কিছু, যে কোনো ব্যাপারে। কিন্তু এনাদের মধ্যে কিন্তু একটা যথেষ্ট ইনটিউশন পাওয়ার আছে। তো বলুন, হাজবেন্ডের ব্যাপারে কি জানতে চান? ওনার কেরিয়ার ব্যাপারে জানতে চাই, এখন একটু সমস্যা হচ্ছে ওনার কেরিয়ারে। আচ্ছা, আপনি যদি ওনার ডেট অফ বার্থ তো বলেছেন, আমি পুট করে দিচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে, 3rd মে 1983। জন্মস্থান বলতে পারবেন? হ্যাঁ, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। জন্ম সময়? বিকেল 4টে। বিকেল 4টে। পুরোপুরি 4টেতেই? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো ওনার হচ্ছে কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে
মকর রাশির সাড়ে সাথী থার্ড পেজ চলছে, 29 মার্চের পর থেকে সাড়ে সাথী কেটে যাবে। আর ওনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। এই মুহূর্তে শনি বসে আছে ষষ্ঠ ঘরে। আর 7th হাউসে যখন শনি গোচর করবে তখন আপনার হেলথ রিলেটেড অর্থাৎ সপ্তম স্থানে, অর্থাৎ আপনি তো ওনার ওয়াইফ হন, আপনার হেলথ রিলেটেড বেশ কিছু সমস্যা দেখা যাবে। আপনার হাজবেন্ড কি বিজনেস করেন? না, উনি জব করে। আচ্ছা, 6 নম্বর 6 7 8। লগ্ন থেকে বিজনেস করেন। দশমের অধিপতি হয়ে গেল কিন্তু বুধ এবং শুক্রের সাথে বসে আছে। বুধ শুক্রের সাথে বসে আছে। দশমে রাহু থাকার জন্য কিন্তু ওয়ার্ক প্লেসে বা কাজের জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হবে। কিন্তু ওনার কিন্তু গসিপ, ওনার ব্যাপারে কিন্তু অনেক রকম অপবাদ বা নেগেটিভ কথাবার্তা ওনার ব্যাপারে চলতে থাকবে। এটা দেখা যাবে যে দশম স্থানে যেহেতু রাহু বসে আছে। আর জুপিটার এই মুহূর্তে বসে আছে 12 11 10 না। জুপিটার এই মুহূর্তে নবম স্থানে বসে থাকার জন্য কিন্তু লাক কিন্তু ওনার কাছে সাপোর্ট করবে। আর যদি জব চেঞ্জ করতে চায় তাহলে মে মাস থেকে ভালো সময় আসছে, ভালো চাকরি পেয়ে যাবে। বলুন, আর কিছু জানতে চান? আচ্ছা, ওনার মানে ক্যারিয়ার রিলেটেড যে প্রবলেমটা আছে এটা ভবিষ্যতে কি ঠিক হয়ে যাবে? এটা ঠিক হয়ে যাবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য ভালো সময় আসছে। নতুন চাকরিরও অফার পাবে, বড়সড় কিছু নয়, নতুন চাকরির অফার পাবে এবং কাজের জায়গা কিন্তু পদোন্নতি হবে এবং যে চাকরির জায়গায় যে সমস্যাটা চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে মে মাস থেকে। ঠিক আছে, তো আপনারা ফোন করছেন, ঠিক আছে, তো আমি চেষ্টা করব অনেকগুলো ফোন রিসিভ করার। আর যারা আপনারা ফোন করছেন একটিমাত্র প্রশ্ন করার চেষ্টা করবেন, তাহলে যারা আমার কাছে যে কমপ্লেন করছিলেন যে অনেক দিন ধরে ট্রাই করছি পাচ্ছি না আপনাকে, তো তাহলে অনেকগুলো ফোন তাহলে রিসিভ করতে পারি। আর বিবাহ রিলেটেড একজন আমাকে ফোন করেছিলেন আগের বার। হ্যাঁ, আপনি একটু হোল্ড করুন। আগেরবার একজন যেমন ফোন করেছিলেন যে 6 মাস 8 মাস ধরে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ভালো কোনো জব পাচ্ছি না। ভালো জব তো নয়, মোটামুটি কোনো জবও কিন্তু পাচ্ছি না। তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো, এখন 12টা 42, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো যে উত্তর দিকে যদি সম্ভব হয়, উত্তর দিক হচ্ছে অপরচুনিটির জায়গা, কেরিয়ারের জায়গা, কেরিয়ার গ্রোথের জায়গা। বাস্তুতে বা বাড়িতে যদি উত্তর দিক যদি প্রবলেম হয়, যদি টয়লেট বা কিচেন থাকে, তাহলে কিন্তু কেরিয়ারে গ্রোথে কিন্তু সমস্যা দেখা যাবে। তাই যারা চাকরি পাচ্ছেন না, চেষ্টা করছেন, তারা একটা কাজ করতে পারেন। আপনাদের যে বেডরুমের নাইট ল্যাম্প হিসাবে একটা নীল রঙের বাল্ব লাগিয়ে দেবেন উত্তর দিকে কিন্তু কুবের দেবের বসবাস থাকে, কিন্তু উনি কিন্তু উত্তর দিকে বসবাস করেন। তাই যদি নীল রঙের যদি লাইট লাগাতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে কাজের কোনো না কোনো কিন্তু কাজের সুযোগ আসবে। রাত্রিরে কি করেন, লাইট নিভে শুয়ে পড়েন, তো রাত্রিরে ওই সারা রাত ওই নীল লাইটটি, নীল যে বাল্ব হয় ওটি জ্বালিয়ে রেখে দেবেন। আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট দেখা যাবে। উত্তর দিক হচ্ছে ওয়াটার এলিমেন্ট, উত্তর দিকে ওয়াটার এলিমেন্ট থাকে। তো বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আমি চাকদা থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানতে হ্যাঁ, চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 15th মে 2002, জন্মস্থান নদিয়া। 16th মে 2002, ঠিক আছে। সকাল আচ্ছা, এখন বলতে হবে না, দাঁড়ান। এখানে কিন্তু এটা অ্যাস্ট্রোজোন, এখানে কিন্তু প্রথমে নিউমারোলজিক্যালি প্রেডিকশন করা হয়ে থাকে। তো যেহেতু 16 তারিখে জন্ম, আমি বলে দিচ্ছি আপনার মেয়ের ব্যাপারে। তো 15th মে। আচ্ছা, 15। হ্যাঁ, আচ্ছা, ওনার মধ্যে কিন্তু কোনো না কোনো কিন্তু ক্রিয়েটিভিটি থাকবেই। কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত থাকতে পারলে অত্যন্ত ভালো হয়। ড্রয়িং, পেন্টিং বা সিঙ্গিং এই ধরনের কিন্তু নেচার কিন্তু ক্রিয়েটিভিটি ওর মধ্যে থাকবেই।
আর ট্রাভেলিং করতে, ঘুরতে বেড়াতে যেতে খুব পছন্দ করেন, ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসবে। আর 15/5/20 একদম। আর্টিস্টিক মাইন্ডের, কিন্তু মাদারলি টাইপ। তবে বলুন, আমি যে নিউমারোলজিক্যালি যেটুকু বললাম, আপনি কতটুকু সহমত? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ও ভালো জামা কাপড় পরতে ভালোবাসে, ঘুরতে বেড়াতে ভালোবাসে এবং নাচ গান কবিতা লেখা। হ্যাঁ, ওর মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকবে কিন্তু 100%। হ্যাঁ হ্যাঁ, এইবার আমার প্রশ্ন হচ্ছে যে ওর জীবনে 100% সাকসেস মানে সুপ্রতিষ্ঠিত, আর ওর জীবনে কি মানে লাভ ম্যারেজের মানে আমি চাই যে নিজে নির্বাচন করুক। হ্যাঁ, ওর লাভ ম্যারেজ কিন্তু হবে, ওর কিন্তু রিলেশনশিপের মধ্যেই কিন্তু থাকবে। আমি ওর চার্টে যাবার দরকার নেই। যে আচ্ছা ওর যে ডেট অফ বার্থ অনুযায়ী, এই ধরনের ডেট অফ বার্থে কিন্তু কিন্তু বলে দেওয়া থাকে যে ও কিন্তু লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যেই কিন্তু ও থাকবে। আচ্ছা, আমি বলছি ওর তো এই 23 বছর এই মে মাসে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো সময় আসতে চলেছে। হ্যাঁ, এবার লাভটা ওর কবে নাগাদ আসবে এবং লাভ ম্যারেজটা সাকসেস হবে কি? হ্যাঁ, আমি সেটা ডেট অফ বার্থ থেকে আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, কারণ কি আমাদের বয়স হয়ে গেছে তো আমরা অতটা দায়িত্ব নিতে চাইছি না। 15 মে 2002, ঠিক আছে, আমি চার্টে যাচ্ছি। হ্যাঁ, এইটা মা একটু বলুন। টাইম কটা, জন্ম সময় জানেন? সকাল 6:43, সকাল 6:43। তো আপনারা এই নাম্বারটা সেভ করে রাখুন, পরে যে কোনো সময় কিন্তু কাজে লাগতে পারে। আর সবাইকে, সবার উদ্দেশ্যে এটি বলে রাখছি। হুম। আর বার্থ প্লেস জানেন, জন্মস্থান? নদিয়া, নদিয়া। আমার মেয়ে তো, আমি তো মা বলছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হুম। মেয়ের ব্যাপারেই বলছি। হ্যাঁ হ্যাঁ। তো ও বাবা, লগ্নে অনেকগুলো, 1 2 3 4 5 6 6খানা প্ল্যানেট। ওর কিন্তু হেলথ রিলেটেড বেশ কিছু সমস্যা দেখা যাবে, হেলথ রিলেটেড বেশ কিছু সমস্যা দেখা যাবে। আর ওর বিবাহের জায়গা চলছিল, কিন্তু ওর কিন্তু বিবাহের জন্য জায়গা চলছিল। লাভ ম্যারেজ কিন্তু হয়ে যেত। আবার চেষ্টা করুন, মোটামুটি 2026 সাল থেকে ওর আবার বিয়ের জায়গা তৈরি হবে। তখন আপনারা তো আমি বলবো যে লাভ ম্যারেজ করুন বা অ্যারেঞ্জ ম্যারেজ করুক। লাভ ম্যারেজের সময় কি হয়, লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে পঞ্চম ঘর কিন্তু অ্যাক্টিভেট থাকে। তারপর যখন বিবাহ করে, বিবাহের পর কিন্তু 7th হাউস অ্যাক্টিভ হয়ে যায়। 7th হাউস যদি প্রবলেম থাকে, 7th হাউসের লর্ড যদি নিচস্থ হয়ে যায় বা খারাপ প্ল্যানেটের দ্বারা যদি দৃষ্ট হয়, তাহলে কিন্তু সেটা ডিভোর্সের দিকেও চলে যেতে পারে। তাই ম্যাচ মেকিং করিয়ে বিবাহ করাটা অত্যন্ত ভালো হবে। আর বিজনেস করুন বা বিবাহের জন্য যখন কোনো পাত্রপাত্রী খুঁজছেন, তখন চেষ্টা করবেন এত যে অর্থ ইনভেস্ট করছেন, এমন বড় যে ডিসিশন নিতে চলেছেন, তার আগে চেষ্টা করবেন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করা। আর আমাদের কনসালটেশনের ওপর কিন্তু ডিসকাউন্ট চলছে 25%। মার্চ মাস পর্যন্তই এটি অ্যাভেলেবেল থাকছে। আর যদি কোনো ফোন কল আসতে থাকে তাহলে দিতে পারেন। আর কোনো আমাদের কি করি, আমরা একটা চার্ট দেখতে গেলে আমরা মোটামুটি আমার মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগে। প্রথমত সেই বার চার্ট দেখা, তারপর সেখান থেকে লগ্ন চার্ট থেকে সেই নবাংশ দেখা, তারপর যদি জব করে থাকেন সেখান থেকে আমাকে দশমাংশ দেখতে হয়, এবং বিবাহ রিলেটেড যদি কনসালটেশনের জন্য যদি আসতে চান তাহলে সেখান থেকে আমাকে সপ্তমাংশ এবং নবাংশ দেখতে হয়। প্ল্যানেটারি কম্বিনেশনসগুলো দেখে এবং প্ল্যানেটারি পজিশনস দেখে তবেই আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারি। এমন নয় যে এখানে আসলে কোনো দামি কোনো রত্ন নিতে হবে, আমি সেই গাইডলাইন বলে দিয়ে থাকি। তো আবার আপনারা চ্যানেল ভিশনের ফেসবুক পেজে লাইক করে দিতে পারেন এবং ইউটিউবে এটি আপলোড হবে। আর এই 25 মিনিটের প্রোগ্রাম তো সব কিছু বলা সম্ভব নয়। আমার নিজস্ব চ্যানেল আছে, দেখবেন অ্যাস্ট্রোজোন পল, এটি সার্চ করে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অ্যাস্ট্রোজোন আমার চ্যানেল চলে আসবে। এখানে আমি বিভিন্ন রকম টিপস এবং রেমিডিস দিতে থাকি, তো আপনারা এটা ফলো করুন। সবাই ভালো থাকুন এবং ভালো কর্ম করুন। আগামী রোববার আবার দেখা হবে। থ্যাংক ইউ।